আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে আর একটা টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। তো আমার টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন তাহলে কিছু শিখতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল যে ভোটার আইডি কার্ড অনেকের হারিয়ে যায়, সবার যায় না, তো হারিয়ে গেলে কি করবেন সেটাই দেখাবো। অনলাইন থেকে কিভাবে বের করবেন বা দেখবেন। তো চলুন কাজ শুরু করি। তো প্রথমে আপনাদের ব্রাউজারটা ওপেন করবেন, এখানে সার্চ করবেন বাংলাদেশ ন্যাশনাল আইডি চেকআউট। তো এই অপশনটাতে যাবেন, এই পেজটাতে গিয়ে আপনারা এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই পেজটাতে আসবেন, তারপরে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনাদেরকে নির্বাচন কমিশন বাংলাদেশ এই পেজটাতে নিয়ে যাবে। তো এখানে যারা নতুন ভোটার রয়েছেন, এখন আইডি কার্ড পান নাই, তাদের ভোটার একটা স্লিপ আছে, স্লিপে একটা নাম্বার আছে। তো সেই নাম্বারটা যদি এখানে দেন আর জন্ম তারিখটা যদি এখানে দিয়ে ক্যাপচাটা পূরণ করেন, তাহলে তার আইডি নাম্বারটা পাওয়া যাবে। তো এখন কথা হলো, ভোটার স্লিপে কিন্তু জন্ম তারিখ থাকে না। তো এই ক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটা উপায় আছে, আপনারা আপনাদের এলাকার ভোটার লিস্ট পেয়ে যাবেন। এই যে ভোটার লিস্টে থেকে এখানে আপনারা জন্ম তারিখটা সংগ্রহ করবেন। করার পরে এখানে এসে ভোটার স্লিপটা দেবেন, জন্ম তারিখ ক্যাপচাটা পূরণ করলে ভোটার আইডি নাম্বারটা পাওয়া যাবে। তো এটা নতুনদের ক্ষেত্রে, যারা আইডি কার্ড পেয়েছেন কিন্তু হারিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করবেন? তো এখানে রেজিস্ট্রেশন ফর্মে আসবেন, এই ফর্মটাতে আসবেন, এনআইডি নাম্বার, এখানে এনআইডি নাম্বার দেবেন। আমি দিচ্ছি একটা, আপনাদেরকে সম্পূর্ণটাই দেখিয়ে দেবো। জন্ম তারিখটা দেবেন। এখানে একটা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারটা এই জন্য দেওয়া হয়, এটা একটা ভেরিফাই কোড যাবে বা ফোনটা ভেরিফাই করা হবে। তো এই ক্ষেত্রে কোডটার জন্য আর কি ফোন নাম্বারটা প্রয়োজন। ফোন নাম্বারটা দিচ্ছি। ইমেইলটা দিলেও হবে, না দিলেও হবে। এখানে দেখেন লাল চিহ্নগুলো দিতেই হবে, মাস্ট, এটা পূরণ করতেই হবে। এরপর আপনাদের বর্তমান ঠিকানাটা দেবেন। এখানে বিভাগ, জেলা, আমি আমারটা দিচ্ছি, আপনারটা আপনারটা দিয়ে দেবেন, এখানে সিমেন্ট দিয়ে দেবেন। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা পরে আবার দরকার হতে পারে, আর পাসওয়ার্ডটা এমন দেবেন ছোট বড় সংখ্যা মিলিয়ে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো সেম পাসওয়ার্ডটা এখানেও দেবেন। এখানে এসে ক্যাপচাটা পূরণ করবেন। সরি, ক্যাপচাটা ঠিক হয়নি। হয়ে গেছে। এই নাম্বারে একটা ভেরিফাই কোড গেছে, সে কোডটা এখানে দিতে হবে। তো আমি কোডটার জন্য অপেক্ষা করছি। তো কোডটা যাওয়ার পর আমি কোডটা আমার মোবাইলে দেখছি, 65656, এটাই কোড। আমারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পরে এখন আপনারা এখানে আবার পুনরায় এনআইডি নাম্বারটা দেবেন।
এখানে জন্ম তারিখটা দেবেন। এই জায়গায় আপনারা আগে যে পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা এখানে লাগবে, দিতে হবে। তো আমি দিচ্ছি। ক্যাপচাটা পূরণ করতে হবে। তো পুনরায় একটা কোড আবার দিতে হবে, এখানে অপেক্ষা করতে। তো তারপর আমি কোডটা আবার এখানে দিচ্ছি। তো এই যে দেখুন, এটাই এনার ভোটার আইডি কার্ড। তো আইডি কার্ড হারিয়ে গেলে এই পেজটা দিয়েও সব ধরনের কাজ হবে, সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। তো আমি আবার নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আইডি কার্ডের তথ্য ভুল হলে, যেমন নাম ভুল হয়, পিতার নাম, মাতার নাম, বয়স, এগুলো ভুল হয়, স্বাভাবিক হতেই পারে। তো এগুলো কীভাবে আপনারা সংশোধন করবেন নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।